আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে ছবি তুলে ওই ছবিকে পিডিএফ করবেন বা মোবাইলের মাধ্যমে ছবি তুলে আপনার বইকে পিডিএফ আকারে রূপান্তর করবেন, সেটা আমি দেখাবো। সাধারণত ছাত্র যারা বা নিয়োগ প্রত্যাশী যারা, তারা হাঁটতে চলতে বা দূর কোনো স্থানে গেলে বই নিয়ে যাওয়াটা একটি জটিলতার বিষয়, বা চাকরিজীবী যারা তার প্রয়োজনীয় ফাইল নিয়ে ঘোরাফেরা করা, বিভিন্ন স্থানে যাওয়া বা বিভিন্ন তথ্য নিয়ে ঘোরা একটা দুরূহ ব্যাপার। শিক্ষকদের ক্ষেত্রেও বর্তমান আইসিটি যুগে আপনার বইটি বা আপনার ডকুমেন্টটি আপনার মোবাইলে পিডিএফ আকারে রূপান্তর করে যে কোনো জায়গায় আপনি ভ্রমণ করতে পারবেন, ভ্রমণের সময় এগুলো দেখতে পারবেন। তো আমি আলোচনায় যাই। আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো কথা না বেরিয়ে আমি আলোচনায় গেলাম, স্ক্রিনে গেলাম। প্রথমে আপনার এই মোবাইলে একটি অ্যাপস নামাতে হবে। ওই জন্য ডাটা অন করব। ডাটা অন করে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে সার্চে লিখবে মাইক্রোসফট লেন্স। মাইক্রোসফট লেন্সে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে এটা আপনি ইনস্টল করে নেবেন। এই সফটওয়্যারটি আমার ইনস্টল করা আছে। এখন আমি এই মাইক্রোসফট লেন্স ও সফটওয়্যারটি ওপেন করব। আপনি এখন ডাটা অফ করে দিতে পারেন। তো শুরুতে একটা ছবি তুলবেন। আমি বইয়ের প্রথম পৃষ্ঠাতে ছবি তুললাম। ছবি তোলা শেষ হলে দেখেন এখানে আয়তকার যে সাদা দাগটি, সেটা বইয়ের উপরে নেই। এটা আমি ধরে টান দিয়ে ক্যাপচার করে নিলাম। তারপরে কনফার্মে ক্লিক করবো। এখানে ফিল্টার আছে, দেখেন ফিল্টার নিয়ে আপনার ছবির বিভিন্ন রূপ দিতে পারেন। লাইট এন্ডটা দিই। তো এখানে ব্যাক স্পেসে ক্লিক করলাম। তারপর ডানে ক্লিক করবেন না, যেহেতু আপনি বইটাকে ছবি তুলে বই আকারে রূপান্তর করবেন পিডিএফে, যেন ডানে ক্লিক করবেন না, ব্যাক স্পেসে যাবেন। তো প্রথম ছবিটি আমার সিলেক্ট হলো, তারপর দ্বিতীয় ছবি তুলবেন। ছবিটি তুলছি, এখন দ্বিতীয় ছবিটি তুলছি। তারপরে কনফার্মে ক্লিক করবেন। হয়ে গেল। আমার দ্বিতীয় ছবিটি একটু ঠিক আছে। দ্বিতীয় ছবি তোলা, ব্যাক স্পেসে গেলাম, আরেকটি ছবি তুলি। দেখেন উপরে কিন্তু ক্যাপচার হয়নি। আমি টেনে নিয়ে নিলাম, আঙুলটা আমি সরিয়ে দিলাম, কনফার্মে ক্লিক করলাম। আবার আরেকটি ছবি তুলি। এভাবে তুলতেই থাকবেন, কনফার্মে ক্লিক করবেন। তারপর আরেকটি ছবি তুলি। আমি একটি ব্যতিক্রমভাবে তুলি, এটা হলো লেন্সে ছবি তুলে দেখানোর জন্য। তোলা শেষ, তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আরেকটি ছবি তুলি। এভাবে আপনার ছবি তুলতেই থাকবেন। ডকুমেন্ট যতগুলো ছবি আপনি পিডিএফভাবে রূপান্তর করতে চান করার পরে এখন আমার মনে করেন এভাবে আপনার ছবি তুলবেন, যতটা পৃষ্ঠায় হোক অতটা ছবি তুলবেন। আমি 6টি ছবি তুললাম। তারপরে এখানে যে লাল বৃত্ত আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে সবগুলো ফাইল ঠিক আছে কিনা চেক করে নেবেন। এটা প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি, চতুর্থ ছবি, পঞ্চম ছবির এটা ল্যান্ডস্কেপ আছে, এটাকে আপনি পোর্ট্রেট করবেন। এই জন্য এই মোড়ে ক্লিক করবেন, রোটেটে ক্লিক করবেন। দেখেন হয়ে গেল। ষষ্ঠ ছবি, সমস্ত ছবি ক্লিক করার পরে এখানে আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে আপনি পিডিএফ আকারে একটি আইকন দেখতে পাচ্ছেন, এটাকে অন করে দিবেন। তারপর
আপনি যদি গ্যালারিতে অন করেন তাহলে আপনার এটি ছবি আকারে আপনার গ্যালারিতে থাকবে। তো আমি পিডিএফেও দেই, গ্যালারিতেও দিই, অর্থাৎ পিডিএফ হিসেবেও এটা একসাথে এক ফাইলে থাকবে, আর গ্যালারি হিসেবে ছয়টা ছবি গ্যালারিতে আপনার মোবাইল গ্যালারিতে চলে আসবে। তো এখানে আপনি ফাইলের নাম লিখেন, তারপরে দেখেন বইয়ের নামটি লিখি, কন্টিনেন্টাল লিটারেচার। কন্টিনেন্টাল লিখে এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনার যতটি ছবি তুলেছিলেন সবগুলো ছবি পিডিএফ আকারে আপনার রূপান্তর হয়ে যাবে। যেখানে আমি ফাইলসে গিয়ে ডকুমেন্টে গেলাম, ডকুমেন্টে বলে যে কন্টিনেন্টাল এই যে জাস্ট নাও এখন এটা তৈরি হলো, এটাকে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আপনার যতটি পৃষ্ঠা ছবি তুলছেন প্রত্যেকগুলো পৃষ্ঠা পিডিএফ আকারে একবার বই আকারে রূপান্তর হয়ে গেল। আর আমি যেহেতু আবার ছবি হিসেবেও সেভ করেছি, তো ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে দেখেন আপনার 6টি ছবি কিন্তু চলে এসেছে, ইমেজ আবারও চলে এসেছে। তো এভাবেই আপনি আরেকটি পদ্ধতি দেখাবো, খুব সহজ পদ্ধতি। এখন এইভাবে করা যায়, আরেকটি শুধু ছবি তুলেও আপনি করতে পারবেন, সেটা আমি এখন দেখাবো দ্বিতীয় ধাপে। এই পদ্ধতিতে আপনি খুব আরও সহজে পিডিএফ আকারে রূপান্তর করতে পারবেন। তো আমি লেন্সে যাই, লেন্সে গিয়ে প্রথমে ছবিটি তুলি, তোলা শেষ, তারপর কনফার্মে ক্লিক করবেন, তারপর ডানে ক্লিক করবেন, তারপরে এখানে গ্যালারিতে ক্লিক করবেন, ছবি আকারে সেভ হবে, ঠিক আছে। তারপর আবার ক্যামেরাতে ক্লিক করবেন, তারপর দ্বিতীয় ছবিটি তোলেন, তারপর কনফার্মে ক্লিক আবার ডানে ক্লিক করেন, গ্যালারি হিসেবে মানে ছবি হিসেবে রূপান্তর হবে, ক্লিক করেন। তারপরে আপনি তৃতীয় পেজটি উঠালেন, তারপর কনফার্মে গেলেন, ডানে গেলেন, তারপর গ্যালারিতে ক্লিক থাকবে, পিডিএফ করবেন না, গ্যালারিতে করবেন, তারপর সেভ দিবেন, চলে যাবে। এটা ছবি আকারে রূপান্তর হচ্ছে, তারপরে এটাকে আপনি পিডিএফ করবেন। এটা একটু হাতের ছায়া আছে, এটাকে একটু টান দিয়ে নেন, তারপর কনফার্মে ক্লিক করেন, ডানে দেন, তারপর সেভে দেন। এভাবে আপনি ছবি তুলবেন, যতটি পৃষ্ঠার ছবি তুলবেন, তুলে কনফার্মে ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন, তারপরে গ্যালারিতে ক্লিক করবেন, কনফার্ম সেভে ক্লিক করবেন। ছবি তুলবেন, হাতটা আমি আড়াল করলাম, তারপর কনফার্মে ক্লিক করবেন, তারপর গ্যালারিতে ক্লিক করবেন। পারলে আপনারা ফিল্টার চেঞ্জ করতে পারবেন, মন মতো যেটা চান সেটাই করবেন। আমার লাইটেন ছিল, এটাই ভালো। ডানে ক্লিক করবেন, গ্যালারিতে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। প্রথমে মানে ছবি আকারে রূপান্তর করবেন। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি ছবি আমি নিয়ে আসলাম। এখন এটাকে আপনি পিডিএফ করবেন, তারপরে লেন্স এটা আবার ওপেন করবেন, এই সফটওয়্যারটা ওপেন করবেন। এখানে আপনি যতটি ছবি তুলেছেন সেগুলো সিলেক্ট করবেন, এটা 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 করে তারপর আবার ওই আগের মতোই লাল যে বৃত্তটা দেখছেন সেখানে ক্লিক করবেন, ক্লিক করে ডানে ক্লিক করবেন, তারপরে এখানে পিডিএফ ক্লিক করবেন। এই ফাইলের নাম লিখবেন কন্টিনেন্টাল, লিখে কন্টিনেন্টাল টুলেই, কারণ তারপরে সেভে ক্লিক করবেন। তো আপনার ফাইলটি পিডিএফ আকারে রূপান্তর হয়ে গেল। এখানে ডকুমেন্টে যাবেন, তারপরে কন্টিনেন্টাল এসে ফাইলে যাবেন। এভাবে ছবি তুললে আপনার সুবিধা। দ্বিতীয় ধাপে সেটা হলো ছবি আগে আপনি তুললেন, তারপরে সেভ মানে সবগুলো সিলেক্ট করে পিডিএফে রূপান্তর করতে পারেন। তো এভাবেই আপনারা যে পদ্ধতি করেন সেই পদ্ধতির মাধ্যমে আপনি ছবি তুলে আপনার বইকে বা আপনার ডকুমেন্টকে বা আপনার শিটকে পিডিএফ আকারে আপনার
মোবাইলে ধারণ করতে পারেন, রূপান্তর করতে পারেন এবং একই ফাইলে একই ফরম্যাটে সব কিছু আনতে পারবেন পিডিএফ আকারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন।